হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে দেশপ্রিয় পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, ঘটনাটা ঘটেছিল 5ই সেপ্টেম্বর, অর্থাৎ 2 সপ্তাহ পর মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলো। ধৃতের পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাত্রিবেলা, এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কলকাতা থেকেই গ্রেপ্তার করা হয়েছে, দেশপ্রিয় পার্ক রোড থেকে। এবং এই যে ব্যক্তি, তার নাম দেবাংশু বিশ্বাস, 28 বছর বয়স। এবং গত 5 তারিখে যে ঘটনা ঘটেছিল এবং পরবর্তীকালে লিখিত অভিযোগ হয়, এবং সেই অভিযোগ ছিল যে পার্টির নাম করে নিয়ে গিয়ে তারপরে গণধর্ষণ করা হয়েছে। এর আগে গত সপ্তাহে আমরা জানি যে বর্ধমান থেকে এই তদন্তে চন্দন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার পর দেবাংশুর বিষয়ে খোঁজ করা শুরু করেন তদন্তকারীরা। তার খোঁজ পাওয়া যাচ্ছিল না, সে পলাতক ছিল। এরপর গতকাল রাত্রিবেলা 2:17 নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতে পেশ করা হবে। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত এই দেবাংশু বিশ্বাস, যার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার বাড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তল্লাশি করার পরও হরিদেবপুর থানার পুলিশ তারা খুঁজে পাচ্ছিলেন না তাকে। গতকাল রাত্রিবেলা ঠিক এই যে মামলা, যে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছিল গণধর্ষণের, সেই তদন্তে দ্বিতীয় গ্রেপ্তার হিসাবে এই দেবাংশু বিশ্বাসকে পুলিশ পেয়েছে এবং তাকে আজকে আদালতে পেশ করা হবে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। গত 5ই সেপ্টেম্বর পার্টির নাম করে বাড়িতে ডেকে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ সামনে আসে। হরিদেবপুরের গণধর্ষণের ঘটনায় এর আগেই পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই মূল অভিযুক্তের হদিশ পেয়েছে। এবং গতকাল রাত্রে দেশপ্রিয় পার্ক এলাকা থেকে মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস, যিনি একজন সরকারি কর্মী, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একদিকে শিক্ষক নিগ্রহের ঘটনা, আর অন্যদিকে পাঁশকুড়া হাসপাতাল, যেখানে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী তাদের ধর্ষণের অভিযোগ উঠেছিল এক ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। গতকাল দিনভর এই সংবাদেই কিন্তু ভরপুর ছিল গোটা রাজ্য। আর পাঁশকুড়া কাণ্ডের পর গতকাল 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছিল, আপনারা জানেন। সেই 12 ঘন্টার বন্ধের পর শুভেন্দু অধিকারী তিনি ঘটনাস্থলে যান। মহিলারা তারা ঝাঁটা হাতে নিয়ে বিক্ষোভ দেখান। আগামীকাল জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল তারা যাবে পাঁশকুড়ায়, এবং জেলা তৃণমূল তারাও কিন্তু প্রতিবাদ জানাবে। আজ সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, এই ঘটনার পর হাসপাতাল চত্বরের কি পরিস্থিতি? ফ্যাসিলিটি ম্যানেজার তো অ্যারেস্ট হয়ে গিয়েছেন, কোনো বিকল্প ব্যবস্থা হয়েছে? দেখো কুসুমিতা, আজকেও কিন্তু হাসপাতাল চত্বরে একটা থমথমে হয়ে রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই ফ্যাসিলিটি ম্যানেজার, অর্থাৎ যিনি রক্ষক ছিলেন এই সমস্ত অস্থায়ী কর্মীদের, তিনি এই কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর কিন্তু স্বাভাবিকভাবে আতঙ্কে রয়েছেন এই হাসপাতালে যে সমস্ত কর্মীরা। শুধুমাত্র আতঙ্কিত নয়, এবং তারা ভেবে পাচ্ছেন না যে ভবিষ্যতে কি হবে, তারা কিভাবে এখানে কাজ করতে পারবেন। কেননা এর আগে যেরকম ভাবে তাদেরকে অত্যাচারিত হতে হয়েছে, বিভিন্নভাবে নিগৃহীত হতে হয়েছে, তার প্রতিবাদ করলে কিন্তু তাদেরকে কাজ হারানোর জন্য তাদেরকে অত্যাচার করা হতো, তাদেরকে ধমক দেওয়া হতো, সেই পরিবেশটা কিন্তু তারা চিন্তিত। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, যে ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেপ্তার হয়েছেন তার পরিবর্তে কিন্তু এখনো পর্যন্ত নতুন করে কোনো ফ্যাসিলিটি ম্যানেজার হাসপাতালে নিয়োগ করা হয়নি, অন্তত এমনটাই হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি। কিন্তু পাশাপাশি হাসপাতালের সুপার তিনি যেটা জানাচ্ছেন যে ফ্যাসিলিটি ম্যানেজার নতুন করে নিয়োগ না হলেও পরিষেবার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধে হচ্ছে না। তারা তাদের যে সমস্ত কর্মীরা রয়েছে তাদেরকে দিয়েই তারা সেই বিষয়গুলোকে দেখভাল করছেন। পাশাপাশি তোমাকে কর্মসূচি বিষয়টা জানিয়ে রাখি, আগামীকাল কিন্তু জাতীয় মহিলা কমিশনের একটি দল তারা কিন্তু এই হাসপাতালে আসার কথা রয়েছে, এবং তারা কিন্তু সেখানে কর্মীদের সঙ্গেও কথাবার্তা বলবেন, অন্তত এমনটাই জানতে পেরেছি। এবং তুমি জানো, তুমি যেরকমভাবে জানাচ্ছিলে যে গতকাল এই পাঁশকুড়া কাণ্ডের প্রতিবাদে কিন্তু বিজেপি রাস্তায় নেমেছিল, বিশেষ করে মহিলারা সামনে সারিতে ঝাঁটা নিয়ে তারা মিছিল করেছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মিছিলে পা মিলিয়েছিলেন। পাল্টা হিসেবে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু আগামীকাল একটি কর্মসূচি নেওয়া হয়েছে। তারাও প্রায় একই রাস্তাতে মিছিল করবেন, এবং এই ঘটনার প্রতিবাদে তারাও একটি সেখানে সভা করবে। এছাড়াও কিন্তু আগামীকাল একাধিক নাগরিক কমিটির সেখানে কিন্তু বিভিন্ন রকমভাবে প্রতিবাদ সভারও আয়োজন করা হয়েছে, অন্তত এমনটাই সূত্র মারফত আমরা জানতে পেরেছি। পাশাপাশি আরেকটা বিষয় কুসুমিতা জানিয়ে রাখি, তুমি জানো যে হাসপাতালের এই ফ্যাসিলিটি ম্যানেজারের যে কর্মকাণ্ড সেই নিয়ে কিন্তু, এবং যে ধর্ষণের অভিযোগ সামনে আসছে,
সেই বিষয়টাকে নিয়ে কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি মেডিকেল টিম অনুসন্ধানের জন্য তৈরি করা হয়েছিল এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে 4 সদস্যের সেই যে তদন্ত কমিটি তারা প্রাথমিকভাবে তারা তদন্ত করেছেন, কর্মীদের সঙ্গে কথাবার্তা বলেছেন। আজকে কিন্তু একটি ফাইনাল রিপোর্ট তারা রাজ্য স্বাস্থ্য দপ্তরে পাঠাবেন, অন্তত এমনটাই সূত্র মারফত আমরা জানতে পেরেছি। ধন্যবাদ।